অনেকেই বলেন আমি ছেলে হয়ে কেন মেয়েদের কাজ করি, কিন্তু আপনারাই বলুন এটা কি কোনো অন্যায়? আমার মায়ের কোনো মেয়ে নাই, তো আমি মেয়েদের কাজ করি শুধুমাত্র মাকে সাহায্য করার জন্য। এটা কি কোনো অন্যায়? আর নিজের কাজ নিজে করার মধ্যে কোনো শরম বা লজ্জা আমি মনে করি যে এটা থাকা উচিত না। আমার মতন কে কে মাকে এভাবে সাহায্য করেন ঘরের কাজে? আমি তাদেরকে একটু দেখতে চাই। আপনারা একটু কমেন্ট করে জানান, তাহলে আমিও দেখব যে আমার মতন কে কে আছেন মাকে হেল্প করেন। তো আজকে আমি ঘরগুলা গোছাচ্ছিলাম, কারণ আমাদের বাসায় কিছু মেহমান আসবে। মেহমান যেদিন আসে সেদিন কাজের চাপ একটু বেশি থাকে, এটা স্বাভাবিক। তাই আমি তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো ইতিমধ্যে তারা বাসায় চলে আসলো। আব্বু মারা যাওয়ার পর অনেকেই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যাতে আমরা অন্তত মানসিকভাবে সাপোর্ট পাই। ঠিক তেমনই ওনাদের সাথে দীর্ঘ 10 বছরের সম্পর্ক রয়েছে আমাদের অনলাইনে, কিন্তু কখনো তাদের সাথে ওইভাবে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। আব্বু মারা যাওয়ার পর ওনারা আমাদের সাথে দেখা করতে চেয়েছে, যার ফলশ্রুতিতে আজকে ওনারা আমাদের বাসায় এসেছে। এতে করে যেমন আম্মু একটু কাজের মধ্যে ব্যস্ত ছিল, ঠিক তেমনি আমাদেরও খুব ভালো লেগেছে ওনারা আসার কারণে। যারা এই সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাদেরকে সাপোর্ট করেছে, তাদের প্রতি আমার রয়েছে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। আবার অনেকেই দেখা করতে চাচ্ছেন, কিন্তু কোনো কারণে যদি তা না হয়ে থাকে তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। তো আমাদের যতটুকু সাধ্যে ছিল আমরা ততটুকু তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছি যথাসাধ্য। ওনারা সবাই অনেক দূরে থেকে এসেছিল, তো যার কারণে আমরা দুপুরবেলায় খাবারের আয়োজন করেছিলাম এবং আমাদের সাধ্যের ভিতরে যতটুকু ছিল আমরা ততটুকু চেষ্টা করেছি তাদেরকে আপ্যায়ন করার। তো খাওয়া দাওয়া শেষ, তারা কিছুক্ষণ রেস্ট করে চলে গিয়েছিল। তো ওনারা দই, মিষ্টি, তরমুজের পাশাপাশি তাছাড়া তাদের গ্রাম থেকে কিছু সবজি এবং ফল নিয়ে আসছিল। তো আমরা দেখছিলাম যে আঙ্কেল কী নিয়ে আসছিল। উনি ওনার চাষ করা লেবু, আম, পেয়ারা, কাঁকরোল এগুলো নিয়ে আসছিল, যেগুলো খুব ফ্রেশ ছিল এবং দেখলেই খুব খেতে ইচ্ছা করছিল। এতটা তাজা জিনিস আমি কখনো দেখিনি। তো আঙ্কেলদের সবাইকে ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের সাথে দেখা করার জন্য। এতে করে আমরা অনেকখানি সাহস পেয়েছি ওনাদের কথা শুনে। তো আজকের ভিডিওটি বড় করছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।